শিলচরে অনুষ্ঠিত হল সুর পঞ্চানন সঙ্গীত সন্ধ্যা। কাছাড়ে শুরু হল বিকশিত কৃষি সংকল্প অভিযান। গত 28 মে শিলচর ইউথ কোয়ারের উদ্যোগে স্থানীয় গান্ধী ভবনে অনুষ্ঠিত হল সুর পঞ্চানন সঙ্গীত সন্ধ্যা। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, অতুল প্রসাদ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের নৃত্য ও গীতের পরিবেশনাই ছিল অনুষ্ঠানের মূল বিষয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরেই ছিল গুণীজন সম্বর্ধনা। তারপরই মূল পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। সেদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও শান্তিনিকেতন থেকে আগত শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সমগ্র দেশের সঙ্গে গত 29শে মে কাছাড়েও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। কাছাড় জেলার অরুণাচলে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়। ব্যোমকেশ দত্ত অডিটোরিয়ামে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। জেলা কৃষি আধিকারিক AR আহমেদ জানান, জেলার 15টি উন্নয়ন খণ্ডে 56টি জায়গায় এই প্রকল্পের অভিযান চলবে। যে আজকে সারা ভারতবর্ষে বিকশিত কৃষি নিয়ে এই অভিযান শুরু হয়েছে। গ্রাম থেকে গ্রামান্তর আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষি রথ নিয়ে যাত্রা শুরু করছে এখন, এবং আগামী 12 তারিখ পর্যন্ত চলবে। কাছাড় জেলায় 15টি উন্নয়ন খণ্ডে 56টি জায়গায় এই ধরনের অনুষ্ঠান আজ থেকে শুরু হতে চলছে। আগামী 12 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক দিন 2টি করে প্রোগ্রাম রাখা হয়েছে, 4টি প্রোগ্রাম হবে। 2টা টিম বানানো হয়েছে, যে টিমের মধ্যে কৃষি বিজ্ঞানীরা ছাড়াও আমাদের রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা থাকবেন, কর্মচারীরা থাকবেন, এবং কৃষকদেরকে কৃষি সম্পর্কীয় এবং আনুষঙ্গিক বিষয়গুলির উপরে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাবেন। মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশল এবং দূরদর্শী নীতির ফলে দেশে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন। আজকে এই 700 ডিস্ট্রিক্ট থেকে 1.5 crore কৃষকের মাধ্যমে আজকে আমাদের এগ্রিকালচারে এটা হয়েছে, উৎপাদন হয়েছে, সেটা সর্বকালের রেকর্ড। আর আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তার ডিপার্টমেন্ট ও সকল কৃষকদের অভিনন্দন জ্ঞাপন করছি যে এত একটা মহৎ কাজ আপনারা করেছেন, সেটা অত্যন্ত গর্বের। আর আপনারা শুনলে খুশি হবেন যে কৃষকরা একটা আনসার্টেন অবস্থাতে ছিল, কোথায় সে উৎপাদন করে সেটাকে নিয়ে গিয়ে বিক্রি করবে। এখন একটা সার্টেনিটি রয়েছে, তার জন্য তারা উৎসাহ পেয়ে এই ফসলগুলো তারা এই কাল্টিভেশন করতে তারা সক্ষম হচ্ছে। যাই হোক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনে নাবার্ড থেকে বলা হয়েছে যে নাবার্ড থেকে আমাদের আসাম রাজ্য সরকারকে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার বানানোর জন্য নাবার্ড আমাদেরকে লোন দিয়েছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের লোন দিয়েছে, বা বিভিন্ন রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য নাবার্ড এই কাজগুলো করে যাচ্ছে। তো এই যে সকলের একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের জন্য আমরা মনে করি যে আজকের দিনে ভারতবর্ষ সাথে সাথে আসাম রাজ্য একবার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে সেদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিশারি ডেভেলপমেন্ট অফিসার হিমাংশু প্রকাশ দাস, ডক্টর দিবাকর রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের LDM দীনেশ গুপ্তা, নারবার্ডের DDM রবিশঙ্কর নিকমাবাম প্রমুখ। সেদিন জেলা কৃষি বিকাশের পক্ষ থেকে কয়েকজন কৃষকদের হাতে শাইল ধানের বীজ তুলে দেওয়া হয়। আলাউদ্দিন লস্করকে একটা সয়েল হেলথ কার্ড দিয়ে ওনাকে এরপর বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার গাড়ির ফিতা কেটে শুভারম্ভ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ঘোষণা অনুযায়ী বৈজ্ঞানিক গবেষণা, টেকসই অনুশীলন এবং কৃষক ক্ষমতায়নের মাধ্যমে কৃষককে আধুনিকীকরণের লক্ষ্যে 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত চলবে এই বিকশিত কৃষি সংকল্প অভিযান।
থাকুন।